এটার উপর আমার সব কিছু আছেন, সব কিছু। আমার স্বামীরে তাই ডেলি ফোন দিত পরে খালি কইতো রিক্সা দিত আমি না করছি ওই না লোকটা রিক্সা দিত না। তো ডেলি কইছে পর থেকে আমার স্বামী অসুস্থর কারণে রিক্সাটা দিও না তাই রিক্সা দিয়ে 11:30 বাজে রিক্সা দিছে পরে সারাদিন চালাইছে পরে সন্ধ্যার পরে তাই রিক্সা লইয়া বাগছে ওখান 8:30 বাজে ফোন দিছে আপনি কই আমি ইসলামপুর টিপ লিয়ে গেছি ভাবি আমি আইতাছি আপনি টেনশন করিন না। টেনশন করে আমি কইছি আমার বাসরের কাছে ফোন দেন, আমার বাসরের কাছে ফোন দিয়ে করে মোবাইল বন্ধ করে দিয়েছে, বন্ধ করছে পর থেকে আর এই পর্যন্ত খোঁজখবর নাই। এই অবস্থা হন আমি কিস্তি লইয়া এমন অবস্থাত পড়ছি আর না কাবার অবস্থাত কিস্তি লইয়া রেঞ্জ চিনলে 60,000 টাকা ঋণ আছে রেনা দেয় না মানুষ আমার বাড়ি ঘর বইরে গেছে কারণ কিস্তি লইয়া আমার খুব কষ্ট। ঘটনার গহীন থেকে তুলে আনা বাচ্চা রিক্সাটা নিয়ে গেছে গরিব একবারে গরিব কোনো কিছু নাই, 2টা বাচ্চা আছে, বাচ্চা আনলে এখন কেমনে চলবো, এই রিক্সার উপরে ভরসা, এই রেঞ্জ মেনলে এখন ভুগতেছে মানুষ তো কিস্তির পারেন বাইক বই বসে রয়েছে কিস্তির জন্য না আমরা সহযোগিতা করে যে বাচ্চা রিক্সাটা বাইরে কেউ আমরা একটু ইয়ে পাবো সাহায্য পাবো। আপনার কি হয় উনি? আমার ভাই হয়। আপনার আপন ভাই? জি। আচ্ছা বলুন তো একটু বলুন। আমার ভাই এটা গরিব, 2টা ছেলে মেয়ে নিয়ে আমার ভাই খুব কষ্ট, এটা দিয়ে পেয়ে যেত। আমার ভাই তুমি আপনারা একটু সহযোগিতা করেন, আপনারা একটু ভালো পুরো কান্নাকাটি উঠেছে, বাচ্চা বাস কিছু বাড়ি নেই ঘর বসছে দিন বাড়ি নেই বাড়ি পড়া, একটু সাহায্য করুন আপনাদের লেগে আপনার একটু দয়া হলো। আচ্ছা যে রিক্সা নিছে আপনার এর কি ছবি টবি আছে আপনার কাছে? এই ছবি আছে। ছবিটা দেখান তো। হে রিক্সা নিছে আপনার না? এই না। নাম কি? মোহাম্মদ আব্দুল সামাদ মানিক, পিতা জাহাঙ্গীর ব্যাপারী। আচ্ছা দেখেন আমার 2টা ছেলে আছে ছেলেকে লই আমি কই যাম ওই বাচ্চা কাচ্চা লইয়া কিস্তি লই এমন অবস্থাতে আসছি আপনারা দূর সহযোগিতা করেন তেমন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আছি। আপনার ছেলে কোন ও 2 ছেলে, আমার 2 ছেলে, একজনের 7 বছর একজনের 9 বছর, তাদেরকে লই মনে বড় অসীয় আছি কিস্তি লইয়া। লেখাপড়া করতেছে? জি লেখাপড়া করতেছে তো মনে হলো এই অবস্থাতে স্কুলে পাঠাইবার কোনো মানে সহযোগিতা নাই। তুমি কি লেখাপড়া করো? তুমি কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে না? তোমার আব্বার যে রিক্সা চুরি হয়ে গেছে তোমাদের কষ্ট লাগতেছে না? কষ্ট লাগতেছে না? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা প্লিজ ভিডিওটি বেশি করে শেয়ার করেন, কারণ এমন একটি পরিবার যে পরিবারে তাদের একটাই সম্বল ছিল একটি রিক্সা, আজকে রিক্সাটা চুরি হওয়াতে তারা একদম নিঃস্ব, ধরতে গেলে রাস্তার ফকির হয়ে গেছে, কারণ তাদের সম্বলই নিয়ে গেছে চুরে। তো আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং যে রিক্সা চোর এই চোরকে ধরার মতো সহযোগিতা করুন। রিক্সা আমার একটা চুরি হয়ে গেছে। আমি রিক্সা চুরি হয়েছে? জি। যে বলেন তো কিভাবে চুরি হয়েছে? ওই এখানে ভাড়াটিয়া থাকতো, মাতুর বিল্ডিং ভাড়াটিয়া থাকতো। এরপরে ওই কিছুদিন ধরে আমার লগে এমনি সম্পর্ক কি আয়ে যা ও বাই ডাহে, এরপরে ওই এমনি ফায়া একটা গাড়ি লয়ে দিতাম কোনখান থেকে। এরপরে এই এমনি যে আমি ফায়া দে বছর থাকি এরকম টাইমে আমি দেখি আমি চেনে চল একজন লোকে চল তার চল বালা করতে গিয়ে পরে ওই কিছুদিন যাওয়ার পরে ওই এমনি সমস্যা দেখায় আমার শরীর ভালো না পরে ওই আমার বাইর থেকে 11টা বাজায় গাড়িটা নিছে, চাবি চুবি লিয়ে গেছে। আমি এমনি পরে শরীর ভালো নেওয়ার পরে গিয়ে দিত না বিদায়, আমি চাবিটা তালা খুলিয়া দিয়ে এরপরে বাইতেছি, এরপরে চালাইতেছে। এই রাত্রে সন্ধ্যার ওই পরে একবার ফোন দিছি আছে বাজারও, এরপরে 8টা বাজে ফোন দিছি ইসলামপুর, কইছে ভাই আমি ইসলামপুর। তো
তখন কইলাম ভাইয়ের নাম্বারে একটা ফোন দিতে, ভাইয়ের দিতে হলো তোর ফোন দিতেছে, ফোন রিসিভ করস না করে, কয় দিতাছি কই ওই, এরপরে একটু পরে দিয়ে দেখলাম মোবাইল বন্ধ। আমার রিক্সাটা চুরি হয়ে গেছে গা, 60,000 টাকা ঋণ আছে, আমার কিস্তি বিস্তি লিয়া খুব সমস্যা। আমার বাড়ি ঘর আমার মেহমান যেমন লইয়া লইয়া ঋণ তারা লইয়া এই অভিযোগ সমস্যা দিতে পারি না, ঋণ টিন এটার উপর আমার সব কিছু আছেন, সব কিছু। ভাই আপনি কান্না করেন না, আপনি রিক্সা পাবেন, যদি আল্লাহ যদি সহায় হয় আপনি রিক্সা পাবেন। রিক্সাটা চালাই আমার সংসারটা চলতো, আমি চলতাম, অন্য কোনো কাজ কাম পারি না। রিক্সাটা আজকে চুরি গেছে, কারণ আমার বউ চালিয়ে আমি না খাই মরতিব, এই অবস্থা।